আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমি হাসান জুবায়ের। অনেকদিন পরে আপনাদের সামনে এলাম এবং এখন আমি ইউকেতে আছি। তো আপনারা জানেন যে ইউকেতে ড্রাইভিং লাইসেন্স খুবই জরুরি। হোক সেটা আপনি স্টুডেন্ট ভিসায় যদি আসেন তাহলেও লাগবে। আবার আপনি যদি জব করতে আসেন, স্কিলড ওয়ার্কার ভিসাতে আসেন, যেভাবেই থাকেন না কেন আপনার জন্য ড্রাইভিং জানাটা খুবই জরুরি। শুধু ইউকে না, উন্নত বিশ্বের সবগুলো দেশেই ড্রাইভিং জানাটা খুবই জরুরি। তো ইউকেতে আমি ১ বছরের মধ্যে আলহামদুলিল্লাহ আমি থিওরি টেস্ট পাস করে আমি ফুল ড্রাইভিং লাইসেন্স আমি নিয়েছি। তো আমি এই দেশে এসেই আমার গাড়িতে আমি শিখেছি এবং ট্রেনারের কাছ থেকে শিখেছি। তো মেইন ফোকাসটা থাকবে আপনি কিভাবে মাত্র ১ মাসের মধ্যে আপনি কিভাবে থিওরি টেস্ট পাস করবেন, সেটাই আমরা পুরোপুরি শেয়ার করব। তো এখন আমরা একটা ইউকের একটা পার্কে আছি। এখানে নিরিবিলি পরিবেশ, তাই আমি এখানে বেছে নিয়েছি। আমি এখানে পার্কিংটা প্র্যাকটিস করেছিলাম। এই হচ্ছে আমার গাড়ি। আ এই গাড়িতে আমি নিজে শিখেছি। ট্রেনার যেই বিষয়গুলো আমাকে দেখিয়ে দিয়েছে আমি সেগুলো এখানে প্র্যাকটিস করেছি। তো ১ম এ তো আপনাকে অবশ্যই থিওরি টেস্ট পাস করতে হবে। তো থিওরি টেস্ট পাস করার জন্য আসলে আ আপনাকে যেটা করতে হবে সেটা আমরা ধাপে দেখাবো। ওকে, আমরা গাড়িতে প্রবেশ করলাম, আপনারা দেখলেন। তো গাড়ির ভিতরে ঢোকার কারণ হচ্ছে আমরা এখন দেখব যে আসলে ইউকেতে কয়েকটা যে ধাপ রয়েছে ট্রেনিং করার থেকে শুরু করে পাস করা পর্যন্ত, সেই বিষয়ে কি ডকুমেন্টস পাওয়া যায় বা বাংলাদেশ থেকে আপনি যখন আসবেন তখন কি ডকুমেন্টস নিয়ে আসবেন যেটা আপনার জন্য উপকার হবে। বেশ কয়েকটি ডকুমেন্টস আমার কাছে আছে। আমি জানতাম না অনেক কিছু, সেইজন্য আসলে আমি অতিরিক্ত অনেক কিছু নিয়ে এসেছি। ১ম এই বাংলাদেশ থেকে আসার সময় অনেকেই এই যে এরকম একটা ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স আ এটা কথা বলে যে ইউকেতে আপনার এরকম একটা ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স লাগবে। কিন্তু আমি এখানে আসার পর যেটা জানলাম সেটা হচ্ছে আপনার আসলে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সের কোনো প্রয়োজন নেই। আপনি যদি বাংলাদেশ থেকে আপনার এই ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে আসেন, যেটা অবশ্যই মেয়াদ থাকতে হবে ভ্যালিড। আমরা যে বাংলাদেশে ড্রাইভিং করার জন্য যেই ড্রাইভিং লাইসেন্সটা আমরা ব্যবহার করি, সেটাই যদি আমরা নিয়ে আসি, পেশাদার আ এই ড্রাইভিং লাইসেন্স আমি দেখিয়েছি এবং পুলিশও দেখেছে এবং আমাকে কোনো রকম ইনকোয়ারি করেনি, কোনো সমস্যা হয়নি। তো বাংলাদেশ থেকে আপনি যখন আসবেন তখন আপনার জন্য ন্যাশনাল যেই ড্রাইভিং লাইসেন্সটা ব্যবহার করি সেটা থাকলেই হবে। সেটা দিয়ে আপনি যেদিন ইউকেতে ঢুকবেন তার থেকে ১ বছর আপনি ইউকেতে গাড়ি আপনি ড্রাইভ করতে পারবেন। ইউকে আসার পরেই আপনি যেটা করবেন সাথেই একটা আপনি এরকম একটা প্রভিশনাল ড্রাইভিং লাইসেন্স আপনার জন্য এপ্লাই করে ফেলবেন। এটা আপনার খুব সহজেই করতে পারবেন। হয়তো ২ সপ্তাহের মধ্যে আপনার অ্যাড্রেসে এটা চলে আসবে। এই প্রভিশনাল লাইসেন্সটা দিয়ে আপনি ট্রেনারের কাছ থেকে আপনি ড্রাইভিং এর ক্লাস নিতে পারবেন। তো এটা আপনার লাগবেই। বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স থাকলেও আপনার এটা লাগবে। আমি ভিডিওটা বেশি বড় করব না। আপনি এখানে প্রভিশনাল ড্রাইভিং লাইসেন্স পাওয়ার পরে আপনি ক্লাস করবেন এবং পাশাপাশি থিওরি টেস্টের জন্য পড়াশোনাও করবেন। অনেকে বলে যে থিওরি পাস করার পরে আপনি ট্রেনিং নিবেন। ট্রেনিং একটা লেন্দি প্রসেস। আমি এই দেশে এসে শিখেছি ড্রাইভিং। বাংলাদেশেও আমি আ কিছু ট্রেনিং করেছি। আমার সেখানেও গাড়ি ছিল। যদিও আমি চালাতাম না, আমার ড্রাইভার ছিল। কিন্তু সেই ড্রাইভিং খুব বেশি আমার কাজে আসেনি। আমি খুবই বেসিক জানতাম। তো আপনি বাংলাদেশ থেকে শিখে আসার পরেও আপনার আ যদি অনেক বছর অভিজ্ঞতা না থাকে, যেমন আসার আগে হয়তো আপনি ২ মাসের ট্রেনিং করে এসেছেন, তাহলে আপনাকে এখানে এসে ফুললি শিখতে হবে। তাড়াহুড়ো না করে আপনি ধীরে শিখলেই ভালো হবে। আপনি যখন ক্লাস করবেন এবং পাশাপাশি থিওরি টেস্টের জন্য পড়াশোনা করবেন, থিওরি টেস্ট করতে আমি যেই টিউটোরিয়াল গুলো দিব, যে ভিডিওগুলো দিব সেগুলো আপনি যদি দেখেন এবং এই অ্যাপসটা যদি ফলো করেন তাহলে আপনি ১ মাসের মধ্যেই আপনি প্রতিদিন যদি ১-১.৫ ঘন্টা করে সময় দেন তাহলে আপনি ১ মাসের মধ্যে আপনি থিওরি পাস করে ফেলবেন। থিওরি পাস করার পরে আপনি এরকম একটা ডকুমেন্ট পাবেন। এটা হচ্ছে থিওরি সার্টিফিকেট। আ অর্থাৎ আপনি পাস করার পরে এরকম একটা ডকুমেন্ট পাবেন। আমার এটা ডকুমেন্ট। এরপরে আপনি থিওরি পাস করার পরে এরপর আপনি রাস্তাঘাটে অনেক কিছু বুঝে যাবেন। আ পাশাপাশি আপনার ট্রেনারের সাথে তো আপনি ক্লাস করবেনই ডেফিনিটলি। তাড়াহুড়ো করবেন না। অমুকে বলবে যে আমি ২ মাসে পাস করেছি, অমুকে বলবে আমি ১ম বারে পাস করেছি। এগুলোতে কান দিবেন না। আপনার ট্রেনার যখন বলবে যে আপনি রেডি এবং ভালো ট্রেনার এডি আ যার পাশে আছে এডিআই। তো এটা গুগলে সার্চ করে নেবেন। আমি আমার টিউটোরিয়ালের ডিটেইলস বলে দিব। তো এরকম ট্রেনারের সাথে আপনি ক্লাস করবেন। ফাইনালি আপনি যখন পাস করবেন,
তখন এরকম একটা ফুল ড্রাইভিং লাইসেন্স আপনি পাবেন। ইউকে ড্রাইভিং লাইসেন্স। তো এই ড্রাইভিং লাইসেন্সটা পাওয়ার জন্যই আসলে আমাদের এই পুরো কোর্সটা। তো কিন্তু আমরা মূলত ফোকাস করব প্রথমত এই থিওরি টেস্ট কিভাবে পাস করা যায় সেই দিকে। অর্থাৎ আপনি ১ মাসের এই কোর্সটা ফিল আপ করলে, আপনি কমপ্লিট করলে আপনি এই থিওরি টেস্টের এই সার্টিফিকেটটা আপনি অর্জন করতে পারবেন। অর্থাৎ আপনি ফুল ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য যে প্র্যাকটিক্যাল টেস্ট দিতে হয়, এক্সাম দিতে হয়, সেই এক্সামের জন্য এলিজিবল হবেন। সো ওই এক্সামের জন্য এলিজিবল হওয়ার আগে আপনাকে অবশ্যই থিওরি পাস করতে হয় ইউকেতে। সো সেটা যেহেতু যত সহজে আপনি পাস করতে পারবেন, তত দ্রুত আপনি ড্রাইভিং লাইসেন্সটা পেয়ে যাবেন। তো সেজন্যই আপনি আমাদের এই টিউটোরিয়ালগুলো দেখবেন। আর যেকোনো আপনার মতামত আমাদেরকে জানাবেন। ধন্যবাদ।